কুতুবে রব্বানী, সারা গায়ে চুলকানি, মোজাদ্দেদে জাবান, ভারতের কামান। ৮ বার বিপিএল খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা 4 বার ট্রফি নিয়ে দেখিয়ে দিয়েছে কুমিল্লা ইজ চ্যাম্পিয়ন, কুমিল্লা ইজ ব্র্যান্ড, ঠিক কিনা? একবার তোমাদেরকে আমরা হাদিয়া দিয়েছি, সুতরাং কুমিল্লার মানুষের হৃদয় অনেক বড়, উদার এবং বড়, ঠিক কিনা? কুমিল্লাকে নিয়ে এই যে এই সমস্তগুলো একটু দেখুন, তারা এখানে অ্যাড দিতেছে কুমিল্লার একজন বক্তা, সে এখন অ্যাড দিচ্ছে কুমিল্লার হয়ে। কুমিল্লা একটা ব্র্যান্ড, কুমিল্লা এ তা। হক্কানি আলেম কাদেরকে বলা হয়? যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ আসে, যাদেরকে দেখলে আপনি দিনের দিকে ঝুঁকতে মন চায়, এদেরকে দেখলে কখনো আপনার এই ধরনের কোনো চিন্তা চেতনা কখনো মাথায় আসবেই না। আর একজন আছে বক্তা, যাকে দেখলে আপনার বিভিন্ন মহিলাদের কথা স্মরণ এসে যায়। আপনি এই সমস্ত এদেরকে দেখলে আপনি এখান থেকে হেদায়েত তো দূরের কথা, বরঞ্চ আপনি আরও পথভ্রষ্ট হয়ে যাবেন। একদল আছে যাদেরকে দেখলে মানুষ হেদায়েত পায়, যাদের কথা শুনলে মানুষ আরও সঠিক রাস্তার দিকে ঝোঁকে, কিন্তু এদেরকে দেখলে আরও মানুষ পথভ্রষ্ট হয়। এখানে প্রত্যেকটা মানুষ আজ সিসি করতেছে যে একজন আলেমের মুখ থেকে কিভাবে এরকম কথা বের হতে পারে, একজন আলেম কিভাবে একটা কেন্দ্র করে, একটা বিষয়কে কেন্দ্র করে সে কিভাবে একটা অ্যাড দিতে পারে। এই সমস্ত বক্তাদের আপনার ওয়াজ শুনবেন, ওয়াজের ভিতরে 2 ঘন্টা 2.5 ঘন্টা যে ওয়াজ করবে, ওয়াজের ভিতরে আপনি কোনো কিছু আপনার জীবনের খোরাক আপনি পাবেন না, কারণ তাদের ভিতরে কোনো কিছুই নাই যে তাদের থেকে আপনি কি নেবেন। তারা বলবে বিভিন্ন সমসাময়িক কিছু কথা, যেগুলো একজন সাধারণ ব্যক্তিও বলতে পারে, সেটাকে একটু রিসার্চ করে আপনাদের সামনে এসে বিভিন্ন সুন্দর ভঙ্গিমায় উপস্থাপন করবে। এটাই হলো তাদের কাজ। তাই ছাড়া তারা আর তাদের নিজেদের থেকে বা কোরআন হাদিস থেকে কিছু রিসার্চ করে সুন্দরভাবে কোরআনের কথা শোনাবে, এই যোগ্যতা তো আসলে তাদের ভিতরে নাই। কাউকে কাউকে বর্তমানে বলা হয় যে নারী বিশেষজ্ঞ, এই বক্তা সে নারীদের বিষয়ে বিশেষজ্ঞ। কাউকে কাউকে বলা হয় যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন। বাট আমরা অনেক কিছুই করতেছি, ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন জিনিস আমরা বয়কট করেছি। আগে নিজেদের ভিতরে এই সমস্তগুলোকে আগে পরিপূর্ণভাবে বয়কট করুন, এদেরকে মাহফিল থেকে পরিপূর্ণভাবে এদেরকে বঞ্চিত করুন, এদেরকে চিহ্নিত করে এদেরকে আপনারা মাহফিলে যাতে না আসতে পারে সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করুন। এটাই হবে সঠিক সিদ্ধান্ত। মঞ্চকে এরা এমনভাবে নষ্ট করে ফেলছে যেটা বলার কোনো ভাষা রাখে না। এই সমস্ত পবিত্র জায়গাতে এরা কিভাবে বলে, আর মানুষগুলাও এমন আবুল এবং অশিক্ষিত অজ্ঞ যে তারা তার তালে ঠিক ঠিক বলে চিৎকার করতেছে। এটা কোন ধরনের বোকামি যে একজন স্টেজে বসে এই ধরনের একটা কথা বলতেছে যেটা আসলে ইসলামিক কোনো কথাই নাই, যেটার ভিতরে আরও সমস্যা। সেই বিষয়টা স্টেজের ভিতরে একটা পবিত্র যেখানে তাফসিরুল কোরআন মাহফিল, সেই জায়গাতে বসে এমন কথাবার্তা বলতেছে, মানুষগুলো ঠিক ঠিক বলে চিৎকার করতেছে। ওই সময় স্টেজের ভিতর থেকে নিক্ষেপ করা দরকার ছিল কোনো কিছু।